হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মিতাস রান্নাঘর। পুরো চৈত্র মাস বা গরমের দিনে ছাতু তো শরবত করে অনেক খেয়েছেন, কিন্তু ছাতুর পরোটা খেয়েছেন কি? আজকের স্পেশাল রেসিপি চটপটে মশলাদার ছাতুর পরোটা। চলুন শুরু করি। প্রথমে 500 গ্রাম ময়দা, 1 চামচ কালো জিরে, জোয়ান আর 1 চামচ নুন দিয়ে দিন। এবার 4 চামচ রিফাইন্ড অয়েলের পারফেক্ট ময়ান দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবার অল্প অল্প জল দিয়ে একটা সফট ডো তৈরি করে 15 মিনিট ঢাকা দিয়ে রাখব। এবার পুর তৈরির পালা। একটা বাটিতে নিয়ে নিচ্ছি 1 বাটি ছাতু। এতে দিচ্ছি গ্রেট করা পেঁয়াজ, আদা রসুন 1 চামচ, ঝালের জন্য 4-5টা কাঁচা লঙ্কা গ্রেট করা, সুন্দর ফ্লেভারের জন্য দিচ্ছি 1 চামচ জোয়ান, স্বাদ মতো নুন আর দিচ্ছি 1 চামচ আমের আচার। সবটা খুব ভালো করে মেখে নিলেই তৈরি আমাদের দারুণ মশলাদার ছাতুর পুর। আমের খোসাগুলো হাত দিয়ে ভালো করে ফেলে দিতে হবে, না হলে বেলার সময় ভালোভাবে বেলা যাবে না। এবার 15 মিনিট পর ঢাকা খুলে আবার ভালো করে একটু মেখে নেব, নিয়ে ছোট ছোট লেচি কেটে নেব। এবার হাতের সাহায্যে লেচিটা গোল করে বেলুনির সাহায্যে বেলে নিয়ে তাতে পরিমাণ মতো ছাতুর পুর দিয়ে দিচ্ছি। দিয়ে খুব সাবধানে মুখটা এইভাবে কুচি কুচি করে দিয়ে বন্ধ করে দেব, যাতে বেলার সময় পুর বেরিয়ে না আসে। এবার হালকা হাতে বেলে নিলেই তৈরি আমাদের ছাতুর পরোটা। মনে রাখবেন, খুব বেশি চাপ দিয়ে বেলবেন না, তাহলে পুরটা বেরিয়ে যেতে পারে। পরোটাটা বেশি পাতলা করে বেলিনি, একটু মোটা করেই বেলে নিয়েছি। এবার তাওয়া গরম করে বেলে রাখা পরোটাটা দিয়ে দেব। প্রথমে এপিঠ ওপিঠ শুকনো অবস্থায় একটু সেঁকে নিয়ে ওপর থেকে সাদা তেল দিয়ে দেব। আপনারা চাইলে ঘি দিয়েও ভাজতে পারেন। উল্টে পাল্টে হালকা লালচে আর মুচমুচে হওয়া পর্যন্ত ভেজে নিলেই তৈরি আমাদের দারুণ স্বাদের ছাতুর পরোটা। দেখুন পরোটাগুলো কেমন সুন্দর ফুলে উঠেছে। তৈরি আমাদের গরম গরম ছাতুর পরোটা। আচার বা দই দিয়ে জাস্ট জমে যাবে। রেসিপিটা ভালো লাগলে লাইক দিন, আর এই রকম আরও ঘরোয়া রান্নার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।